আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব বেগুন ভাজা। এখানে কিছু টিপস থাকবে, সেগুলো ফলো করলে আপনাদের বেগুন ভাজাও হবে অসাধারণ। একবার হলো এর বেগুন ভাজাটা ট্রাই করবেন। এবার প্রথমে 3টি বেগুন নিয়েছি। এবার একটি বেগুন নিয়ে ওটার মাথার অংশ এবং মুখের অংশ দুটোটাই কেটে ফেলে দিব। কাটা হয়ে গেলে এভাবে গোল গোল করে কেটে নিব, একটু মোটা করে কেটে নিব। বেগুন ভাজার জন্য একটু মোটা করে কাটতে হয়। এবার সবগুলো বেগুন কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একটি বড় পাত্রে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চিনিটা দিতে চেষ্টা করবেন। চিনিটা দিলে বেগুন ভাজার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। 2 চা চামচের মতো পানি নিব, নিয়ে সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও সবগুলো একসাথে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক সাইডে। পরে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টা কাঁচা মরিচ কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আস্তে আস্তে সবগুলো বেগুন দিয়ে দিব। বেগুন সব দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করে 1 ফিট ভাজা হয়ে গেলে আরেক ফিট ভেজে নিব। এবার অপর পিঠও ভাজা হয়ে গেলে এগুলা উঠাই নিব। উঠানো হয়ে গেলে একই তেলে 2টি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে কাঁচা মরিচ আর 3টি শুকনো মরিচ দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিব। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এবার এখানে একটা ডিম দিয়ে দিব। 1 চিমটি লবণ দিয়ে ডিমটা একটু মিশিয়ে নেব। সেটা হয়ে গেলে পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচের অংশগুলো দিয়ে দিব। দিয়ে 1 চিমটি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরও আপনাদের যদি এগুলো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। এরকম সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনের উপরে ডিম পেঁয়াজ দিয়ে ভাজা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে তৈরি হয়ে গেছে বেগুন ভাজা।